বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রিন্সিপাল শিহাব সৈকত সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশনের ২৭তম ব্যাচের আহ, শুরু উদ্বোধন করার জন্য সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদেরকেও সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। আপনারা আমার আমি এখন থেকে ৪০-৪৫ মিনিট সময় কথা বলবো। এই কথাগুলো আমরা আগামী 7টা ক্লাস, অর্থাৎ আজকে সহ 7টা ক্লাস আপনারা আহ, নিয়মিত উপস্থিত থাকবেন। আপনাদের এটা ভাবার সুযোগ নেই যে আমি আপনাদেরকে ফ্রি ক্লাসে ক্লাস করাচ্ছি, আপনারা ফ্রি করছেন, বাট আমাদের এটা পেইড কোর্স। তো আমরা বাংলাদেশের, আমার কাজের অভিজ্ঞতার থেকে বলছি, আমি গত 4 বছর ধরে মেন্টর হিসাবে কাজ করছি। এবং গত সেপ্টেম্বর মাস থেকে, গত বছর 24 সালের সেপ্টেম্বর থেকে আমরা আমাদের নিজস্ব ইনস্টিটিউশনে ওপেন করেছি। তো আমার অভিজ্ঞতায় যেটা দেখতে পেয়েছি, যারাই শিখতে আসে 90শতাংশের বেশি মানুষ বলে যে আমরা শিখতে গিয়ে প্রতারিত হয়েছি। আর আমিও এর সাথে একমত পোষণ করেছি। এই একমত পোষণ করে আমি আপনাদেরকে, যাতে আপনারা প্রতারিত না হন, আপনাদেরকে 7 থেকে 8টা ক্লাস অ্যাডমিশন ছাড়া করার সুযোগ দিচ্ছি। এবং আপনি যদি 100% নিশ্চিত হন, আমি আবারও বলছি, আপনি যদি 100% নিশ্চিত হন যে এখানে শিখলে আমরা কাজ শিখতে পারবো এবং মার্কেট প্লেস সহ মার্কেট প্লেসের বাহিরে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কাজ করতে পারবো তথা আমি ইনকাম করতে পারবো, এমন যদি মানে 100% নিশ্চিত হন বা হতে পারেন, তবেই আমাদের পেইড কোর্সে আসবেন। আর যদি 1%ও আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকে যে না আমি সম্ভবত পারবো না, বা এরা যেভাবে পড়াচ্ছে বা শেখাচ্ছে এতে আমার আমার পক্ষে ফ্রিল্যান্সার হওয়া সম্ভব নয়, যদি 1%ও আপনার কনফিউজ তৈরি হয়, আপনার আমার সাথে কন্টিনিউ করার প্রয়োজন নেই। আমরা যে 6-7টা ক্লাস করাবো এর জন্য একটা টাকাও আপনাদের কাছে দাবি করব না। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে আমরা আমাদের কোয়ালিটি, আমাদের যোগ্যতা, আমাদের সমস্ত আহ, মানে পরিস্থিতি, অর্থাৎ এই সেক্টরে সফল হওয়ার জন্য একজন দক্ষ মেন্টর দরকার হয় এবং সাপোর্ট দরকার হয়। এই 7-8টা ক্লাসের মধ্যে যদি আপনি নিশ্চিত হন যে যে আমি আপনাদের যে পদ্ধতি বা টেকনিক অবলম্বন করব, সেই টেকনিক বা পদ্ধতি অবলম্বন করে আপনি এই সেক্টরে সফল হবেন বা ইনকাম করতে পারবেন, এমন নিশ্চয়তা যখন আপনার কাছে আসবে, এই 7-8টা ক্লাসের পরে যদি আসে, তাহলে আপনি আমাদের পেইড কোর্সে আসতে পারবেন। না আসলে আমাদের কোনো কারুর কাছে এক পয়সা বা একটা টাকার কোনো দাবি থাকবে না। আমি ক্লাসের শুরুতেই আপনাদেরকে বলছি। তাহলে আমার একটা কন্ডিশন হলো, আমাদের প্রতিষ্ঠানের একটা কন্ডিশন হলো, আমরা যে আজকের ক্লাস বাদে 6টা বা 7টা ক্লাস করাবো, এটাকে আপনারা গুরুত্বের সাথে প্রতিদিন আমাদের ক্লাসের রুটিন অনুযায়ী আপনাদেরকে ক্লাস করার মানে নোটিশ দিয়ে দেব প্রত্যেক দিনই। সেই নোটিশ অনুযায়ী আপনারা অংশগ্রহণ করবেন। এটা হলো আমার একটা অনুরোধ। কারণ আপনি এই 7টা ক্লাস না করলে বা 6টা ক্লাস না করলে আপনি তো বুঝতে পারবেন না যে আসলে আমরা কি শেখাচ্ছি। তো আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ক্লাসে যাব। তার আগে আবারও মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশনে। আবারও আমি পুনঃ ব্যক্ত করছি, আমার আগামী 6টা বা 7টা ক্লাস করার পরে, আজকে তো উদ্বোধনী ক্লাস,
এরপরে 6টা বা 7টা ক্লাস আপনি করার পরে যদি 100% নিশ্চিত হন যে আমরা আপনার সাথে প্রতারণা করব না, আমরা যেভাবে শেখাবো আপনি শিখতে পারবেন, এবং যে টেকনিকগুলো ব্যবহার করব ওই টেকনিকগুলো ব্যবহার করে আপনি কাজ ম্যানেজ করতে পারবেন, এমন নিশ্চয়তা, 100% নিশ্চয়তা যখন আপনার আপনার মন বলবে, যদি যখন হবে তখন, তাহলে আপনি আমাদের ইনস্টিটিউশনে ভর্তি হবেন। আর যদি আপনার 1%ও সন্দেহ হয় বা কনফিউজ হয়, তাহলে আপনি আমাদের সাথে কন্টিনিউ করার প্রয়োজন নেই। আর ক্লাস শুরু করার আগে আহ, আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই সেক্টরে সফল হয় কারা। এখানে আমাদের সমাজে 3 শ্রেণীর মানুষ। এর মধ্যে এক শ্রেণী হলো যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর কিচ্ছু করার নাই, যে টাকা ইনকাম করছি এই টাকা দিয়ে আমার সংসার চলছে না, এই যে একটা শ্রেণী, তার কোনো উপায় নাই, সে ফ্রিল্যান্সিং এ সফল হয়। আর দ্বিতীয় হলো যারা স্বপ্ন বিলাসী, অর্থাৎ স্বপ্নচারী মানুষ, যারা যারা স্বপ্ন দেখে অল্প সময়ের মধ্যে অনেক টাকা আয় করবে, বাড়ি গাড়ি করবে, এমন স্বপ্ন যারা দেখে তারা। তৃতীয় শ্রেণীর মানুষের এখানে কোনো স্থান নেই। তো এবং আপনাকে 3টা কাজ করতে হবে সফল হওয়ার জন্য। এক হলো পরিপূর্ণভাবে আল্লাহর উপর আপনার বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর উপর নির্ভর করতে হবে যে আল্লাহ তুমি রিজিকের মালিক, তুমি রিজিক দাও, তুমি আমাকে এর মাধ্যমে রিজিক দান করো, এটা আল্লাহর কাছে চাইতে হবে। দ্বিতীয় পরিশ্রম, এবং তৃতীয় হলো ধৈর্য। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে, ইনশাআল্লাহ আপনি স্কিলও অর্জন করতে পারবেন আর এবং ইনকামেও আসতে পারবেন। আপনারা সবাই জানেন, এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই জানেন যে পৃথিবীতে এমন কোনো কাজ নাই না শিখে ইনকাম করা যায়। ইভেন আপনি যদি কৃষক হয়ে থাকেন, এই ধরেন আপনি একজন এখন চাকরি করেন, আপনি কৃষিকাজ বুঝেন না, আপনি যদি এখন কৃষিকাজ করতে যান আপনি কিন্তু কৃষিকাজ করতে পারবেন না, কারণ আপনার এই বিষয়ে এডুকেশন নেই। তাই আমি আমি কেন, আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে আপনার যে কোনো কাজে সফলতার জন্য, অর্থাৎ ইনকামের জন্য আপনাকে স্কিল অর্জন করতে হবে। তো এখন আমরা এই স্কিলটাই কিভাবে শেখাবো আপনাকে, এবং কিভাবে আপনাকে আমরা 3টা কোর্স করাবো। এক হলো আপনাকে আমরা কাজ শেখাবো, দ্বিতীয় হলো এই কাজগুলো কোথায় পাওয়া যায়, বায়ার ফাইন্ডিং অথবা ক্লায়েন্ট হান্টিং বলা হয়, আর তৃতীয় হলো বায়ার কমিউনিকেশন ইংলিশ। এছাড়া আরো কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, অর্থাৎ আপনাদের একজন পরিপূর্ণ ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা যা প্রয়োজন তা আমরা আপনাকে শেখাবো। আর এটা যদি আপনারা এই আগামী 7টা ক্লাসের মধ্যে 100% নিশ্চিত হন এবং আমি যেভাবে কথাগুলো বললাম এর যদি প্রমাণ হয়, তাহলে আপনি এখানে কি করবেন, অ্যাডমিশন নিয়ে আমাদের সাথে পেইড কোর্স করবেন। আর যদি 1%ও সন্দেহ হয় তাহলে আপনার প্রয়োজন নেই। তো আমি চলে যাচ্ছি আমাদের মেইন ক্লাসে, অর্থাৎ আজকে আমরা আপনাকে দেখাবো যে আমরা কি কি শেখাবো এবং কিভাবে শেখাবো, এবং আমরা অন্যদের তুলনায় যে কেন আলাদা সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখুন, আহ আমাদের ইনস্টিটিউশনের নাম একটু ফ্রিল্যান্সিং হেল্প বিডি ছিল, কিন্তু এটাকে চেঞ্জ করে আমরা রেখেছি ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউশন। এর কারণ হলো যে আপনি এই সেক্টরে কাজ করতে গেলে টুকটাক ইংরেজি জানা লাগবে,
আর সেটা আমরা পরিপূর্ণভাবে শেখাবো। এবং কিভাবে শেখাবো সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব ইনশাআল্লাহ। তো ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড মার্কেটিং জব প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। এটা শুধু ট্রেনিং সেন্টার নয়, নিয়মিত কাজ পাওয়ার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এবং আমাদের এই ক্লাসের পরে আপনি পরিশ্রম করলে ইনশাআল্লাহ আপনার সফলতা আসবে। ক্লাসে যা যা শেখানো হবে, অর্থাৎ ক্লাসের রুটিন মানে শিডিউল, সফল ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ, ক্লাসের মাধ্যম হবে অনলাইন ক্লাস, জুম অথবা গুগল মিট। তবে আমরা জুম লিঙ্কেই ক্লাসটা নিয়ে থাকি সাধারণত। এবং ক্লাসের 1-1.5 ঘন্টার মধ্যে আপনারা রেকর্ডিং ভিডিওটাও পেয়ে যাবেন। আমরা কোনো পুরান ভিডিও আপনাদেরকে দিব না। এবং ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং করতে আপনাদের কি কি লাগবে, আমরা আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখাবো, যেটা আপনারা জেনেই এসছেন। তো ডিজিটাল মার্কেটিং করতে আপনার কি কি লাগবে? যা প্রয়োজন হবে একটি কম্পিউটার বা ল্যাপটপ অথবা একটা টাচ মোবাইল। তো এখানে যারা মোবাইল দিয়ে জয়েন করেছেন তাদের আশ্বস্ত করার জন্য নয়, আমরা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ আপনি পুরা কোর্স মোবাইলের মাধ্যমে শিখতে পারবেন। এবং মোবাইলের মাধ্যমে শিখে যখন আপনি নিশ্চিত হতে পারবেন যে না আমি এখন ইনকামের সময় আমার হয়ে গেছে, তখন আপনি একটা ল্যাপটপ বা পিসি কিনতে পারবেন। এটার পিছনে কিছু যুক্তি আছে, আমি ইনশাল্লাহ ক্লাসের শেষে বলবো আপনাদের। অভিজ্ঞতা, যে আপনি যে কাজটা শিখবেন আপনার অভিজ্ঞতা কি লাগবে? শুধু কম্পিউটার বা মোবাইল চালানোর জ্ঞান থাকলেই হবে, আর ইংরেজি ভাষার জ্ঞান, প্রাথমিক জ্ঞান থাকলেই হবে। আমি আপনাদেরকে মানে ইংরেজি শেখাবো না, বায়ার ডিলিং এর জন্য যেটুক প্রয়োজন হয় সেইভাবে আমি আপনাদেরকে ইংরেজি শেখাবো। তো আমি ইংরেজি শেখাবো, আমি কি? আমি একজন শিক্ষক, ইংরেজি শিক্ষক। আমি ইংরেজির ছাত্র ছিলাম, 25 বছর ছাত্রদের ইংরেজি পড়িয়েছি। সেই অভিজ্ঞতায় আমি আপনাদেরকে ইংরেজি শেখাবো ইনশাআল্লাহ। এবং ফ্রিল্যান্সিং, আপনি কি শিখতে আসছেন? ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? এক কথায় মুক্ত পেশা। আর আমি যদি একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যা তারও মানে কারো কোনো অধীনস্থ না হয়ে ঘরে বসে কাজ সম্পন্ন করে দিয়ে অনলাইন থেকে টাকা আয় করাকে বলা হয় ফ্রিল্যান্সিং। অর্থাৎ অনলাইনের মাধ্যমে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে ঘরে বসে আপনার ইনকাম করাকে বলা হয় ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কাজের কিছু পরিচিতি কাজ: এক হলো ওয়েবসাইট তৈরি করা, প্রোগ্রাম বা সফটওয়্যার, প্রোগ্রামার বা সফটওয়্যার তৈরি করা, গ্রাফিক ডিজাইন, মানে কন্টেন্ট থেকে বিজ্ঞাপন, এবং সর্বশেষ ডিজিটাল মার্কেটিং। এগুলো বিভিন্ন শাখা। এর মধ্যে আমি আপনাদেরকে শেখাবো ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিংটা আমি কেন শেখাবো আপনাকে? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এরা সবাই, কেউ কিন্তু আমরা জ্ঞান অর্জন করতে আসেনি, আমরা ইনকাম করতে এসেছি। আপনি আপনার প্রথম টার্গেটই কিন্তু ইনকাম করা। আর সেই আমার এই দীর্ঘ 6-7 বছরের অভিজ্ঞতায় আমি যেটা একেবারে অন দ্য গ্রাউন্ডে দেখেছি, সেই ক্ষেত্রে দেখেছি যে এই ডিজিটাল মার্কেটিংটা তুলনামূলকভাবে উপরের চারটার চেয়ে সোজা। এবং ইনকাম করা, কাজ পাওয়া, এটা তুলনামূলকভাবে অন্য অন্য কিছুর আহ অন্যান্য কিছুর চেয়ে সোজা। আরেকটা হিসাব হলো, বর্তমান যেমন এখন এআই আসছে, আরো আমরা কত কিছু দেখব। এই ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে সকল কাজেই এআই ব্যবহার করা যায়, কিন্তু মার্কেটিং এ কখনোই এআই ব্যবহার করার কোনো সুযোগ নাই। তাই মার্কেটিং এর যে আবেদনটা, এটা কখনোই ফুরাবে না। এই বিভিন্ন দিক বিশ্লেষণ করেই আমি নিজে একজন ডিজিটাল মার্কেটার, একজন ফ্রিল্যান্সার এবং একজন ট্রেনার। আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সুফল পাচ্ছি। আপনারা আমাদের 27তম ব্যাচ হতে যাচ্ছেন, আমাদের 26তম ব্যাচ পর্যন্ত আমাদের রানিং আছে। অলরেডি 13 থেকে 14টা ব্যাচ আমাদের কাছ থেকে শিখে ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় কাজ করছে। সেগুলো আমি পরে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ।
তো আমরা এই কারণে ডিজিটাল মার্কেটিং শেখাবো। তবে ডিজিটাল মার্কেটিং একটা সমুদ্রের মতো। এই সমুদ্রের মধ্যে সবকিছু, আপনি একটা দুইটা তিনটা বিষয় জানা থাকলেই আপনি এখানে ইনকাম করতে পারবেন। আমি একই কথা বলছি যে আমরা আজকে যেটা শুরু করছি এটা হলো ইনকামের জার্নি। এখানে আমি পাণ্ডিত্য দেখানো নয়, পাণ্ডিত্য দেখার জন্য নয়, বা অনেক কিছু জানার জন্য, অনেক কিছু জানানোর জন্য নয়। আমরা কিভাবে ইনকাম করতে পারবো আমি সেই বিষয়টা আপনাদেরকে শেখাবো, এবং কিভাবে আপনি কাজ পাবেন সেটা শেখাবো, কিভাবে আপনি বায়ারের সাথে কমিউনিকেট করবেন আমি সেটা শেখাবো। অর্থাৎ একজন পরিপূর্ণ ফ্রিল্যান্সার হওয়ার জন্য যা যা দরকার তা আমি শেখাবো। তো যেহেতু ডিজিটাল মার্কেটিং শেখাবো, তাই ডিজিটাল মার্কেটিংটা কি? নিজের পণ্য বা কন্টাক্টকৃত অন্য কারোর পণ্য ইন্টারনেটের মাধ্যমে প্রচার করিয়ে পণ্য বিক্রি করা বা পণ্যের বিক্রি বাড়িয়ে দেওয়ার নামই হলো ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আপনি দেখুন, আমরা অফলাইনে যে মার্কেটিং করে থাকি, মার্কেটিং মানে বিপণন, পণ্য বিপণন। এই পণ্যটা আমরা বিভিন্ন জায়গায় দোকানে দোকানে আমরা দোকান থেকে আমরা সেল করি, এবং কোম্পানিগুলো দোকানে দোকানে তাদের প্রোডাক্ট এসে দিয়ে যায়। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ বলা হচ্ছে যে আপনি কোনো প্রোডাক্ট বা পণ্য ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে তার প্রচার করিয়ে পণ্য বিক্রি করা বা পণ্যর বিক্রি বাড়িয়ে দেওয়াকে ডিজিটাল মার্কেটিং বলে। অর্থাৎ অফলাইনে যে মার্কেটিংটা আমরা করে থাকি ওইটা আমরা এখানে শুধু মোবাইল বা কম্পিউটার এই ধরনের ডিভাইস ব্যবহার করব, ইন্টারনেট ব্যবহার করব, করে আমাদের প্রোডাক্ট বা কোম্পানির প্রোডাক্ট বা আমাদের কন্টাক্টকৃত বায়ারের প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছায় দিব। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম হলো আপনার ডিজিটাল মার্কেটিং। আমরা এই ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে সফলতার কারণ কি, বা কেন আমাদের কোর্সে সহজেই আপনি সফল হবেন। এটিতে অন্য অন্য বিষয়ের মতো জটিল নয়, যেমন কোনো ডিভাইস জানতে হয় না, বা কোনো প্রোগ্রামিং কোড জানতে হয় না, বা টাইপিং স্পিডেরও আপনার প্রয়োজন নেই। শুধু জানতে হবে নতুন কোন টেকনিকে মার্কেটিং করতে হয়, আর আমি আপনাদের এই টেকনিকটাই শেখাবো ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আপনারা শুধু ধৈর্য ধরে আমার আগামী 7টা ক্লাস বা 6টা ক্লাস আপনি করুন। এখানে আপনি 100% নিশ্চিত হয়ে তারপরে আমাদের সাথে কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। এরপরে আসুন, আমি শেখাবোটা কি? ফ্রিল্যান্সিং এর কি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন শ্রেণী রয়েছে, বা এই এর মধ্যে আমরা শেখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যে আপনাকে শেখাবো সেটা মাই টিচিং প্রসেস, আমার শেখানোর পদ্ধতিটা কি হবে। খেয়াল করুন, আপনারা অনেক জায়গায় আপনারা অংশগ্রহণ করেছেন, অনেক জায়গায় কেউ কেউ শিখিয়েছেন, আবার কেউ কেউ নতুনও আছেন। তো আপনারা কোথায়ও তাদের শিখন পদ্ধতি নিয়ে কথা বলে নাই। কিন্তু আমি আপনাকে বলছি যে কেন, এটা একটা সমুদ্রের মধ্যে আপনি হাবুডুবি খাবেন, আর তাহলে আপনি কাজ শিখতে পারবেন না। একটা নির্দিষ্ট প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি আমার ক্লাসেই আপনার স্কিল অর্জন হয়ে যাবে। আর এটা আমি মুখে বললে তো হবে না, আপনারা আমার আগামী 3টা ক্লাসে প্রমাণ পাবেন। 3টা ক্লাসের মাধ্যমে আমি একটা স্কিল শেখাবো আপনাদের, এবং এই স্কিলটা আপনি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে যেখানে যেখানে করা যায় সকল জায়গায় আপনি করতে পারবেন। যদি আমি প্রমাণ করতে পারি তবেই আপনি আমার সাথে কন্টিনিউ করেন তারপরের ক্লাসগুলোতে। তো আমার টিচিং প্রসেসটা কি? আমি যে প্রসেসটাতে শেখাবো সেটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। হোয়াট ইজ মেমোরি বেস ভিজুয়াল প্রসেস? মানে মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা কি? মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা হলো, আমি ক্লাসে যেটা শেখাবো সেটা আপনার মিনিমাম 60 থেকে 70% স্কিল আমার ক্লাস নেওয়ার মধ্যেই আপনার অর্জিত হবে, এবং বাকি 30 থেকে 40% আমাদের প্রত্যেকটা ক্লাসের বিপরীতে একটা করে সাপোর্ট ক্লাস, এবং একটা করে সাপোর্ট ক্লাস এবং সাপোর্ট প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস। অর্থাৎ আমাদের এই কোর্স মডিউলে মোট 30-32টা ক্লাস করাবো, মেইন ক্লাস, এবং এই 30-32টা ক্লাসের মধ্যে 30-32টাই আপনার থাকবে, মানে
সাপোর্ট ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাস। মেইন ক্লাসে আমি আপনাকে শেখাবো, আর প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাকে দিয়ে আমরা করে নেব। আপনি এটা করে নেবেন, করে দেখাবেন আমাদেরকে, সেটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস। আর এজন্যই আমাদের সফলতা ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনাকে আমি আবারও অনুরোধ করছি ক্লাসের মধ্যেই, যে আপনারা আমাদের আগামী এই 6-7টা ক্লাস আপনি কোনো অবস্থাতেই মিস করবেন না। তাহলে আপনি একটা জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ, আমার অভিজ্ঞতার আলোকে বলছি। তো এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা যদি আমি একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি, সেটা হলো, আমরা যখন ছাত্র ছিলাম 9-10-এ পড়তাম, আমি যেহেতু ইংরেজি শিক্ষক, ইংরেজির একটা সাবজেক্টের উদাহরণ দেই। আমাদের সময় টিচাররা কিন্তু অনেক মারধর করতো, যে কোনো মূল্যে তারা পড়া আদায় করে নিতেন আর কি। তো একটা শ্রেণী ছিল, স্যারের মায়ের ভয়ে মুখস্থ করে পড়া করে স্যারের কাছে মায়ের ভয়ে পড়া দেওয়া হতো। এই পড়াটা হলো গতানুগতিক। আর কিছু অল্প সংখ্যক ছাত্র ছিল যারা স্যারের লেকচার শুনতো এবং ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করত। আর এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেস কিন্তু আমার তৈরি করা না, কিন্তু আমি যে ডিজিটাল মার্কেটিং এ করাচ্ছি, এটা আমার নিজস্ব পদ্ধতি। আমার এই পদ্ধতি আপনি 7টা ক্লাস করার পরে আপনার ইউটিউবে তো হাজার হাজার না লক্ষ লক্ষ ভিডিও রয়েছে, আপনারা মিলায় দেখবেন আমার স্কিল অর্জনের যে সিস্টেমটা, অর্থাৎ মেমোরি বেস ভিজুয়াল প্রসেস, যা আপনি কোনো ভিডিওতেই পাবেন না। আমার সে তারা ভালো করাচ্ছে, ভালো করায়, আমি এটা স্বীকার করছি। কিন্তু আমার মতো আমি কোনো জায়গা থেকে ধার কর্জ করা না, এটা আমার 25 বছর শিক্ষকতার অভিজ্ঞতাকে কেন্দ্র করে এই গত 4 বছরের মেন্টারি লাইফে আমি এই পদ্ধতিটা নিজে আবিষ্কার করেছি। এবং আপনারা আগামী 3টা ক্লাসে আপনারা বুঝতে পারবেন যে আমি কি পদ্ধতিতে শেখাবো। আর 7টা ক্লাসে আপনি কনফার্ম হবেন যে আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না। এই পর্যন্ত আপনাকে আমাদের সাথে একটু ধৈর্য ধরে থাকতে হবে ইনশাআল্লাহ। তো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস মিন্স আমার ক্লাসের পড়া আপনার ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। যতটুক বাদ থাকবে 20-30% সেটা পরের দিন সাপোর্ট ক্লাস বা প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। অর্থাৎ আপনি যে পরিশ্রমটা অন্য জায়গায় করেছেন বা করবেন, তার অর্ধেকেরও কম সময়ে আপনি আমাদের কোর্সে কমপ্লিট করে আপনি আয় আসতে পারবেন, নো ডাউট ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে বলছি। আর এই যে আমি আপনাকে কি শেখাবো, ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিংটা শেখাবো কিভাবে, মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী। এই প্রসেস অনুযায়ী আপনাদেরকে আবার আমি 2 রকমের কাজ শেখাবো, 2টা পদ্ধতি অনুযায়ী। এই জায়গাটা আপনারা একটু মনোযোগী হবেন, আমাকে 4-5 মিনিট সময় দেবেন। এই যে টু ওয়ে, যে আমি 2টা পদ্ধতিতে যে আপনাকে কাজটা শেখাবো, সেই 2টা পদ্ধতিটা কি, এই 2টা পদ্ধতির ক্ষেত্রে আপনারা একটু একটু দয়া করে মনোযোগী হবেন ইনশাআল্লাহ। তো এখানে দেখেন, আপনি কিন্তু কাজ কাজ শেখার জন্য না, আপনি আসছেন ইনকামের জন্য, এটাই বাস্তব। তো এখানে 1 নাম্বার বলছি লোকাল প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট, আর 2 নাম্বারে হলো ইন্টারন্যাশনাল মার্কেট। এখন লোকাল বা ইন্টারন্যাশনাল মার্কেট বলতে আপনাকে আমি কি বুঝাচ্ছি, আপনি যে কাজটা শিখবেন এই কাজটা আপনাকে মার্কেট প্লেসে করতে হবে। তো আমরা যখন আমাদের দেশের কাজ করব সেটা হলো লোকাল, আর যখন আমরা ইউরোপ আমেরিকার কাজ করব তখন সেটা হলো আপনার ইন্টারন্যাশনাল। তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য আপনাকে আপনার অভিজ্ঞতা লাগবে, খেয়াল করুন, আপনার পোর্টফোলিও লাগবে, এবং ইউ হ্যাভ টু কম্পিটিশন উইথ ইন্টারন্যাশনাল কম্পিটিটরস। আপনার কিন্তু আন্তর্জাতিক আহ, পরিমণ্ডলে কাজটা করতে হবে। তাহলে আপনার যেন তেন কাজ শিখলে হবে না। তাহলে আপনি কিভাবে আমি আপনাকে কিভাবে শেখাবো, ধরুন আমি আপনাকে শেখাবো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা আপনাকে শেখাবো ফেসবুক, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট। এই যে 5টা বা 6টা সোশ্যাল মিডিয়ার কাজ শেখাবো, এই কাজগুলোকে, এই সোশ্যাল মিডিয়াকে আমরা 2 ভাগে বিভক্ত করেছি। একটা হলো ফেসবুক, ইউটিউব। খেয়াল করুন, ফেসবুক, আমাদের দেশের 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে, এবং সারা দুনিয়াতে প্রায় 2 বিলিয়ন মানুষ
ফেসবুক ব্যবহার করে। ফেসবুকের আবেদন অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু বেশি। আবার ইউটিউবেও কিন্তু আমাদের দেশে এটা একটা ইন্টারন্যাশনালি মার্কেটিং হয়। এখানে আপনি এই লোকাল মার্কেটে মানে বাংলাদেশে মার্কেটে কাজ করতে পারবেন কিভাবে, এবার শুনুন। আমি আপনাকে প্রথমে শেখাবো ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং। এই দুইটা শিখিয়ে আপনাকে আপনি প্র্যাকটিস করার সুযোগ পাবেন এবং লোকাল মার্কেটে পর্যাপ্ত পরিমাণ মানে বাংলাদেশের প্রায় 4 লক্ষ মানুষ ই কমার্স বিজনেসের সাথে জড়িত। তা অর্থাৎ তারা ফেসবুকের মাধ্যমে তারা তাদের তাদের প্রোডাক্ট সেল করে। আপনি দেখেন, আপনি ফেসবুকে ঢুকলেই পর্যাপ্ত পরিমাণ অ্যাড দেখতে পান, এগুলো সব লোকাল মার্কেটের। এরা এই 4 লক্ষ মানুষ এবং কিছু আছে সিজনাল ব্যবসায়ী, এতে প্রায় 4 লক্ষ, আর সিজনাল আছে প্রায় 3 লক্ষর মতো। এই 7 লক্ষ মানুষ কিন্তু মার্কেটার হায়ার করেই কাজ করে। তাহলে এবার আমার যুক্তিটা এবং আমার কৌশল বা আমার টেকনিকটা হলো যে আপনাকে ফেসবুকের কাজ শিখিয়ে লোকাল মার্কেটে কিভাবে কাজ আপনি পাবেন সেটা আপনাকে শিখিয়ে লোকাল মার্কেটে টাকা যাই আসুক না কেন আপনি কাজ করতে করতে আপনি অভিজ্ঞ হয়ে উঠবেন। আপনার অনেক পোর্টফোলিও তৈরি হবে, অর্থাৎ কাজ যে পারেন তার প্রমাণপত্র আসবে। এই প্রমাণগুলো সংগ্রহ করে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাকে পাঠাবো কাজের জন্য। তখন আপনাকে কেউ এই কাজ থেকে বা কোনো বায়ার আপনাকে কোনো কাজে ফল্ট ধরতে পারবে না। আপনারা যারা মোটামুটি কিছুদিন ধরে এই কাজের সাথে চেষ্টা করে যাচ্ছেন তারা আমার সাথে একমত হবেন, বেশিরভাগ মানুষ ব্যর্থ হচ্ছে আর বেশিরভাগ মানুষ বলতেছে যে না, এখানে আয় করা যায় না। আসলে কেন, কেমন করে তারা আয় করবে আপনি একটু খেয়াল করুন। যে আপনি যেন তেন শিখে আপনি এই কাজটা শেখার ক্ষেত্রে আপনাকে কি, কেন, কোথায়, অর্থাৎ কি শিখছেন, কিভাবে শিখছেন, এই কাজটা আপনি ব্যবহার করবেন কোথায়, এই 3টা প্রশ্নের উত্তর নিয়ে আপনাকে আমি ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং শিখিয়ে বাংলাদেশের লোকাল মার্কেটে কিভাবে কাজ পেতে হয় সেটা আপনাকে শিখিয়ে আপনি কিছুদিন ওখানে কাজ করবেন, কিছু টাকাও পাবেন, বিনিময়ে আপনার পোর্টফোলিও হবে এবং কাজের অভিজ্ঞতা হবে। কেন বলতেছি এই কথাটা, এটাকে আমরা ইন্টার্নি বলছি। যেমন আপনি আপনার ছোট ভাই বা আপনার ছেলে যদি মেডিকেলে পড়ে, সে মেডিকেলে 6-7 বছর পড়ার পরে পাশ করে বের হলো আর সে ডাক্তার হলো, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তাকে একটা প্রফেসরের আন্ডারে তাকে ইন্টার্নি করতে হয়। ঠিক আপনি বুয়েটে পড়ালেখা করছেন বা আপনার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন করছে, বুয়েট থেকে পাশ করে বের হলেই কিন্তু সে ইঞ্জিনিয়ার নয়। তাকে কিন্তু কোনো কোম্পানির আন্ডারে কোনো প্রফেসরের নিয়ন্ত্রণে তাকে ইন্টার্নি করতে হয়, তারপরে সে মেইন কাজ করতে পারে। আর ইজ আ ফ্রিল্যান্সিং অলসো আ প্রফেশন। আপনি এটাকে কেন ছোট দেখছেন? যেখানে আপনি অন্য পেশার চেয়ে কয়েক গুণ বেশি এখানে ইনকাম করার সুযোগ রয়েছে, তাহলে এখানেও আমরা আপনাকে ইন্টার্নি কিভাবে করতে হবে সেটা করিয়ে যখন আপনার পোর্টফোলিও তৈরি হবে তখন আপনাকে আমরা মানে ইন্টারন্যাশনাল মার্কেটে গিগ বা অ্যাপ্লিকেশন করার সুযোগ করে দিব। আপনি যখন এরপরে যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যাবেন তখন আপনাকে কেউ এই কাজ থেকে আপনি আউট হবেন না, কারণ আপনার কাজের অভিজ্ঞতা রয়েছে, আপনি অন দ্য গ্রাউন্ডে, অন দ্য ফিল্ডে আপনি কাজ করেছেন। আর যখন আপনি যেন তেন কাজ শিখে আপনি গিগ দিচ্ছেন বা অ্যাপ্লিকেশন করছেন, কাজ তো আপনার পোর্টফোলিও নাই, আপনি কাজও পাচ্ছেন না বা কাজ পেলেও 2-1টা কাজ পেলেও সেটা সঠিকভাবে করে দিতে পারছে না, না পারার কারণে তারা ব্যর্থ হচ্ছে, এমনকি কিক আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফেসবুক এবং ইউটিউব মার্কেটিংটা শিখিয়ে আপনাকে লোকাল মার্কেটে প্র্যাকটিস করিয়ে ইন্টার্নি করিয়ে আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটে পাঠাবো। আপনার সফলতা আল্লাহ যদি কবুল করে। রবিউল ভাই, আপনি কেন ফাঁকাফাঁকি করছেন? প্লিজ, এটা রেকর্ডিং হচ্ছে। আপনার কম্পিউটারে ইএসসি তে চাপ দিয়ে ধরুন, এটা মুছে যাবে। প্লিজ আপনারা এই কাজটা কেউ করবেন না। রবিউল ভাই আপনি করেছেন, আপনি একটু ইএসসিটাতে চাপ দিন আর এটা মুছে যাবে। ক্লাসের মধ্যে আপনি ডিস্টার্ব করে ফেললেন। তো যাই হোক, এরপরে দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে দাপটের সাথে কাজ করতে যাবেন
এই ওয়েতে তারপরে আপনি দেখেন ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট, এগুলো কিন্তু আমাদের লোকাল মার্কেটে এই কাজগুলো হয় না। এগুলো কেন হয় না? আপনারা এখানে যারা উপস্থিত আছেন এরা কিন্তু দেখেন এই ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন তেমন কারোর ইয়া নেই, অ্যাকাউন্ট নেই। সুতরাং এটার মাধ্যমে এই বাংলাদেশে মার্কেটিং সম্ভব নয়। যখন আপনি ফেসবুক, ইউটিউব মার্কেটিং করে ইন্টারন্যাশনাল মার্কেটে গেলেন এবং পরবর্তীতে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন শিখে আপনি অবলীলায় আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ, নো ডাউট। তো এইভাবে তাহলে আমি এবার খেয়াল করুন, আমি আপনাকে কি শেখাবো? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর কি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কোন পার্টটা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আপনাকে কোন প্রসেসে শেখাবো? সেটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী। এবং আমরা যে স্কিলগুলো শিখবো এই স্কিলগুলোকে ইন্টার্নি করার সুবিধার্থে আমরা দুইটা ভাগে বিভক্ত করে লোকাল মার্কেটের কাজ শিখিয়ে প্র্যাকটিস করিয়ে এই কাজটাই আবার ইন্টারন্যাশনাল মার্কেটে করার জন্য পাঠাবো। পরবর্তীতে আমরা এই ইন্টারন্যাশনাল মার্কেটে যেগুলো হয় সেগুলোও আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনি কাজ শিখেন তাহলে আপনি অবশ্যই একজন ফ্রিল্যান্সার হতে পারবেন। আমি এই পদ্ধতিতে করে আমরা এই গত 26টা ব্যাচ আমরা চালাচ্ছি। অলরেডি 13-14টা ব্যাচ আমাদের পরিপূর্ণভাবে শিখিয়েছি, আর 13-14টা ব্যাচ আমাদের রানিং রয়েছে। তো যাই হোক, তাহলে আমরা কাজ শেখাবো কি? ডিজিটাল মার্কেটিং। এবং সেটা কোন পদ্ধতিতে শেখাবো? মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। এবং ইন্টার্নি করার সুবিধার্থে আপনাকে লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট, তারপরে শুধু ইন্টারন্যাশনাল মার্কেটে। এরপরে আসেন, আপনি কাজ তো শিখলেন। ধরেন আমি আপনাকে, আপনি ধরে নিন আপনি কাজ শিখেছেন, কিন্তু আপনি কাজটা পাবেন কোথায়? আপনি কাজটা কোথায় পাবেন খেয়াল করুন। এর জন্য আমি আপনাকে শেখাবো ক্লায়েন্ট হান্টিং বা বায়ার ফাইন্ডিং। ক্লায়েন্ট হান্টিং বা বায়ার ফাইন্ডিং, এই বায়ার ফাইন্ডিংটা আমি কিভাবে শেখাবো একটু দেখেন। এখানে আমি 9টা সাইডের কথা এখানে বলেছি। তার মধ্যে এই ফাইবার এবং আপওয়ার্ক হলো মার্কেট প্লেস। এখানে আপনি গিগ দেবেন, যদি কোনো বায়ারের পছন্দ হয় আপনাকে কাজ দিতে পারে, না দিলে আপনার কিছু করার নেই। কিন্তু বাকি যে 7টা সাইট রয়েছে, লিঙ্কডইন, গুগল ম্যাপস, লিড, ফেসবুক, ইউটিউব, ই কমার্স সাইট, সিক্রেট, কোল্ড আউটরিচ, অ্যাভেটার অ্যান্ড বায়ার পার্সোনা ক্লায়েন্ট, এগুলো হলো বিভিন্ন সাইট, যে সাইটের মাধ্যমে আমি এর উপর ক্লাস নিয়ে আপনাদেরকে কিভাবে আপনারা কাজ পাবেন। কাজ তো আপনি যে যেন তেন ভাবে যে কোনো জায়গায় আপনি কাজ শিখতে পারছেন বা পারবেন। কিন্তু মেইন হলো যে এখানে ব্যর্থ হওয়ার একমাত্র কারণ হলো যে মানুষ এখানে ইয়া পায় না, মানে কাজ পায় না। কাজ না পাওয়ার কারণে ব্যর্থ হয়। আমি আমার অ্যাডে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি একটা জায়গায় বলেছি আমাদের দেশের ফ্রিল্যান্সাররা মানে ফ্রিল্যান্সার হওয়ার পরেও 80% ফ্রিল্যান্সার ঝরে যায় কাজ না পাওয়ার কারণে। আর যেখানে মানুষ ব্যর্থ হচ্ছে সেই জায়গা থেকে আমি মূলত শুরু করছি আপনাকে। তাহলে কি শেখাবো? ফ্রিল্যান্সিং শেখাবো, ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর সেটা শেখাবো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী। এবং দুইটা পদ্ধতিতে ইন্টার্নি পদ্ধতির মাধ্যমে কাজ শিখিয়ে আপনাকে কি করব, কাজ কোথায় পাওয়া যায় অর্থাৎ ক্লায়েন্ট হান্টিং অথবা বায়ার ফাইন্ডিং নামক একটা কোর্স করাবো, যাতে আপনি অ্যাভেলেবেল কাজ পান। এবং এটা আমাদের অতীত অভিজ্ঞতার থেকে বলছি, রিজিক তো শুধুমাত্র আল্লাহ তাআলা দেন, কিন্তু আমরা ভবিষ্যতের কথা বলতে পারবো না। আমরা আমাদের অভিজ্ঞতার থেকে বলছি যে আপনি এই ক্লায়েন্ট হান্টিং বা বায়ার ফাইন্ডিং কোর্স করাবো শুধুমাত্র আপনি যাতে এই ফিল্ডে রেসে টিকে থাকতে পারেন। তা এরপরে আসুন, এরপরের যে বিষয়টা রিমোট জব, যেটার কথা আমরা আপনাকে বলিনি, কিন্তু এখন আমরা বলতেছি যে আপনাকে আমরা শেখাবো আরেকটা কাজ আছে, রিমোট জব। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি যারা এখানে বিভিন্ন অনেকদিন ধরে কাজ শেখার চেষ্টা করছেন, তারা হয়তো আপনারা রিমোট জব সম্পর্কে জানেন। আমি তবুও যারা জানে না
তাদের জন্য আমি একটু শেয়ার করছি যে হোয়াট ইজ রিমোট জব। আমি কোনো বই পুস্তকের ভাষায় নয়, আপনি যাতে বুঝেন সেইভাবে আমি বলছি যে খেয়াল করুন, আমাদের জব মার্কেটে আমাদের জব মার্কেটে অর্থাৎ অনলাইনে মানে অফলাইনের যে বর্তমানে শুধু বাংলাদেশ তো আরো অনেক পরে এই সিস্টেমগুলোতে এসছে। এর আগে অনেক আগের থেকেই আপনার বিদেশি কোম্পানিগুলো আহ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং তাদের প্রোডাক্টের আহ, ইয়া করছে, মানে প্রচারণা করছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। প্রত্যেকটা কোম্পানি কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য তারা কি করতেছে, এই সোশ্যাল মিডিয়ায় তাদের প্রোডাক্টকে মেলে ধরার জন্য বা তুলে ধরার জন্য তারা কি করতেছে, একটা মার্কেটার রাখছে। এই মার্কেটারকে রেখে তাহলে তাকে একটা অফিস দিতে হচ্ছে, একটা কম্পিউটার দিতে হচ্ছে, এবং তাকে ইন্টারনেট সুযোগ সুবিধা দিতে হচ্ছে, দিয়ে সর্বনিম্ন বাংলাদেশি টাকায় তাকে 13,000 14,000 টাকা বেতন দিতে হচ্ছে। ঠিক অনুরূপভাবে আমেরিকার কোম্পানিগুলোও যদি এইভাবে কাজ করে তাহলে তাদের 13,500 বা $13,000 তাদেরকে বেতন দিতে হচ্ছে। লিঙ্কডিন নামক একটা কোম্পানি লিঙ্কডিন নামক একটা কোম্পানি যে সোশ্যাল মিডিয়াও বটে, সে কি করলো, এই কোম্পানিগুলোকে বুঝালো যে আমার একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে তুমি মার্কেটার হায়ার করে যে টাকা তুমি $13,000 দিচ্ছ বা 13,000 টাকা দিচ্ছ বাংলাদেশের প্রেক্ষাপটে, এই টাকাটাই তুমি মাত্র 2-3 হাজার ডলার দিয়ে ঠিক একই কাজ করে নিতে পারবে, এবং তোমার অফিসও তাকে দিতে হবে না। এই কাজটা সে তার বাসায় বসে থেকে তোমাকে কাজটা করে দেবে। তাহলে দেখেন, খেয়াল করেন, আপনি যদি একটা রিমোট জবের ব্যবস্থা করতে পারেন, এই রিমোট জবের মাধ্যমে আপনি আমেরিকা বা ইউরোপের কোনো কোম্পানির একটা কাজ পাইলেন, তারা কিন্তু আপনাকে দেবে 2,000 2,500 বা $3,000। আপনার কাছে কিন্তু এটা 3.5 লাখ 3.5 লাখ টাকার মতো হলো। আপনি বিরাট অঙ্কের একটা ইনকাম করলেন। আর আপনার চেয়ে বেশি লাভ হলো কিন্তু কোম্পানি $13,000 পরিবর্তে আপনাকে $2,500 দিয়েই কিন্তু একই কাজ করে নিচ্ছে। এই যে একটা প্ল্যাটফর্ম, যে আহ, যে প্ল্যাটফর্ম থেকে চাকরি আমরা ম্যানেজ করব, এবং কোম্পানির কাজ, দেশে বিদেশে বিভিন্ন কোম্পানির কাজ আমরা ঘরে বসে করে দেব, এই সিস্টেমটাকে বলা হচ্ছে রিমোট জব। এছাড়াও লিঙ্কডিন এর বলতেছি যে রিমোট জব পাওয়ার A to Z শেখানো হবে। 100% সঠিকভাবে প্রফেশনাল প্রোফাইল অপটিমাইজ করা থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্ট ও রিমোট জব ম্যানেজ করবেন তা দেখানো হবে। তাছাড়া রিমোট জব যেহেতু একটা জব, তাহলে আপনাকে কি করতে হবে, একটা সিভি তৈরি করতে হবে। আমরা যে সচরাচর যে সিভি তৈরি করি ওই রকম নয়, রিমোট জবের সিভি আলাদা। সেই সিভি তৈরি করা এবং কিভাবে এবং কোথায় আপনি অ্যাপ্লাই করবেন এর শতভাগ আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আপনি খেয়াল করুন, আপনাকে ফ্রিল্যান্সিং এর, ডিজিটাল মার্কেটিং এর, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দুইটা মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী দুইটা পদ্ধতি ব্যবহার করে আপনাকে কাজ শেখাবো। তারপরে আপনি কাজটা পাবেন কিভাবে সেটা আপনাকে শেখাবো। বায়ার ম্যানেজমেন্ট, সরি, বায়ার হান্টিং বা ক্লায়েন্ট ফাইন্ডিং, আমরা এটা শেখাবো যে আপনি কাজ কোথায় পাবেন এক কথায়। তারপরে আরেকটা কাজের সুযোগ, সেটা হলো আপনাকে রিমোট জব। তাহলে আপনি এই কাজগুলোর ধরেন উপযুক্ত হয়েছেন। এই কাজগুলো করার জন্য তো আপনাকে এটা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হবে, তাই আপনাকে দরকার হলো ইংরেজি। আর এই ইংরেজিটা আমি আপনাদেরকে কিভাবে শেখাবো তার আগে বলি, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি। মনে করুন, আমাদের দেশের অনেক মানুষ কিন্তু সৌদি আরবে যাচ্ছে কাজ করতে, পুরুষ মহিলা উভয়, কেউ কিন্তু আরবি জেনে যাচ্ছে না। তারা গিয়ে কাজের মাধ্যমে তারা ওই আরবি ল্যাঙ্গুয়েজটা শুধু কাজ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুক তারা শিখে নিচ্ছে। প্রথমে আকার ইঙ্গিতে কাজ করছে, তারপরে ধীরে ধীরে তারা আরবি ভাষাটাই শিখে ফেলছে। তারা কি মূলত আরবি ভাষা শিখছে না, কাজ করার জন্য, অর্থাৎ প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা তারা অটোমেটিক্যালি অন দা প্র্যাকটিক্যালি তারা শিখে নিচ্ছে। ইন দ্য সেম ওয়ে, আমি আপনাকে ইংরেজি শেখাতে যাব না, আমি আপনাকে ওই ইংরেজিটা শেখাবো যে প্র্যাকটিক্যালি এই ফ্রিল্যান্সিং করার একটা আপনার প্রফেশনাল কিছু ইংরেজি রয়েছে। এখানে আপনি যদি
ধরেন এখানে আশা করি অনেকেই সুশিক্ষিত উচ্চশিক্ষিত মানুষজন রয়েছেন, কিন্তু আমি তাদের কথা বলছি যারা ইংরেজি নিয়ে ভয় পাচ্ছেন। তাদের জন্য আমি ঠিক ওইটা কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যালি আমি আপনাকে ইংরেজি শেখাবো এবং আপনি সাবলীলভাবে এই কাজটা করতে পারবেন। এখন এটা আমার খুঁটির জোরটা কোথায়? আমি ইংরেজির ছাত্র ছিলাম, আমি ইংরেজিতেই অনার্স মাস্টার্স করেছি এবং ছাত্র অবস্থায় ইংরেজিতে টিউশনি করেছি। তারপরে 21 বছর 7 মাস আমি প্রাতিষ্ঠানিক শিক্ষকতা করেছি, যদিও আমি হেড পোস্টে চাকরি করেছি একটা স্কুল অ্যান্ড কলেজের, কিন্তু আমি ক্লাস নিয়েছি। তো এই যে আমার অভিজ্ঞতাটা, ইংরেজি আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি আপনাকে শেখাতে পারবো এই 20-25 বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে কিভাবে আপনি বায়ার কমিউনিকেশন করবেন। এটাই আমি এখানে বলেছি। ফ্রিল্যান্সিং যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাই আমাদের দেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় বাধা হলো ইংরেজি। আমি যেহেতু ইংরেজির ছাত্র ছিলাম, 20 বছরের বেশি সময় ধরে ছাত্রদের ইংরেজি পড়াচ্ছি, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে শেখাবো বায়ার ম্যানেজমেন্ট ইংলিশ। তো এরপরে আসুন অপরচুনিটি টু প্র্যাকটিস। আপনি কাজ প্র্যাকটিস করার সুযোগ পাবেন আমাদের এখানে, যেটাকে আমি ইন্টার্নি বলে এসেছি। এরপরে এটা আপনি কমিশন বেসিসে কাজ করতে পারবেন। আর সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, অনলাইন এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে, আমি যে আপনাকে শুধু ফ্রিল্যান্সার হিসাবে তৈরি করব তা নয়। অনলাইন থেকে অনেক ইনকামের রাস্তা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। আমি আপনাকে প্রথমত শেখাবো বিজনেস অনলাইনে কিভাবে, মানে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং কেন করবেন একটু বলুন তো। একটু নিজেকে প্রশ্ন করুন, কেন করবেন? আপনি ক্লায়েন্টের কাজ করে দেবেন। ক্লায়েন্টের কাজ মানে কি? ক্লায়েন্টকে আপনি বিজনেস করে দেবেন। আপনি একজন বিজনেস, মানে বিজনেসের মেইন কর্মকর্তাই আপনি। অথচ আপনি কি করতেছেন? অন্যের কাজ করে দিয়ে কিছু টাকা নিচ্ছেন। কিন্তু আপনি নিজেই একজন বিজনেসম্যান হতে পারবেন এই অনলাইনে। আমি সেটা আপনাকে শেখাবো ইনশাআল্লাহ। এছাড়াও ফেসবুক ইউটিউব থেকে, যেহেতু আপনাকে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবো, ফেসবুক ইউটিউব থেকে কিভাবে আয় করতে হয় সেটাও আমি আপনাদেরকে শেখাবো। সর্বোপরি আমি টোটালটা আরেকটু বলছি যে আমি আপনাকে ডিজিটাল মার্কেটিংটা শেখাবো, তার সোশ্যাল মিডিয়া মার্কেটিং মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী, এবং দুইটা পদ্ধতি অবলম্বন করে ইন্টার্নি পদ্ধতিতে করিয়ে আপনাকে পোর্টফোলিও তৈরি করে ইন্টারন্যাশনাল মার্কেটে পাঠাবো। তারপরে আরো কিছু কাজ ইন্টারন্যাশনাল মার্কেটের শেখাবো। এই কাজ ধরেন আপনার সম্পন্ন হলো, কাজ শিখলেন, আপনি সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে মানে কি একেবারে 100% শুধু কাজই শেখায়, কিন্তু কাজ কোথায় থেকে পাবে সেটা শেখায় না। আমি আপনাদেরকে শেখাবো বায়ার ফাইন্ডিং তথা ক্লায়েন্ট হান্টিং, যেটার মাধ্যমে আপনি শতভাগ ফ্রিল্যান্সার হওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। এরপরে আপনি রিমোট জব এর কিভাবে আপনার যখন ওভার স্কিল হয়ে যাবে তখন আপনি রিমোট জবের বিষয়গুলো আপনি জানতে পারবেন। এরপরে আপনাকে আমরা বায়ার ম্যানেজমেন্ট ইংরেজি শেখাবো এবং বিজনেস শেখাবো, তথা আপনাকে ফেসবুক এবং ইউটিউব থেকে কিভাবে আপনি ঘরে বসে আয় করবেন, মার্কেটিং তো করবেনই, এবং কিভাবে আপনি এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে হালাল উপায়ে ইনকাম করবেন সেটা আমি শেখাবো। এই যে আমি ক্লাস জুড়ে 40-45 মিনিট কথা বলেছি, এই কথার মধ্যে